স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে গেলেও কিন্তু অনেক ধরনের রিস্ক থাকে, যেহেতু অনেক ধরনের মানুষের আসলে এখানে আনাগোনা। যদি আমরা অনেক মাদকসেবী আছে, ছিনতাই চুরির এই বিষয়গুলোও কিন্তু আমরা অনেকটুকু দেখতে পাই রাস্তাঘাটে। তো সেইখানে কোনো রিস্ক আপনি ফিল করেন কিনা, বা সেগুলো থেকে আপনারা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করেন? প্রোটেক্ট করি হচ্ছে আমাদের তো, আমরা মেয়েরা যে শুধু ভলেন্টিয়ার এরকম না, আমরা হচ্ছে ভলেন্টিয়ার যারা আছি সবাই হচ্ছে আমরা একটু ভাগ করে নিই। যে ধরেন আমাদের কমলাপুরে যে শাখাটা, মেইনলি আমার যাওয়া হয় কমলাপুর শাখায় ভালো কাজের হোটেল, তারপর হচ্ছে আমাদের বাসাবো ভালো কাজের হোটেল, আর হচ্ছে আমাদের 7 রাস্তার হোটেলটাতে। তো আমরা যখন হচ্ছে আমাদের ওই যে ভালো কাজের হোটেলে কিচেন থেকে বের হই খাবার দাবার নিয়ে, তখন হচ্ছে আমরা ভাগ হয়ে যাই যে এই আমাদের এই শাখায় হয়তো বা থাকবে 5 জন ছেলে ভলেন্টিয়ার, মেয়ে থাকলো 2 জন। আবার দেখা যায় আরেকটা হোটেলেও এরকম করা হয় যে ওখানে 6-7 জন ছেলে ভলেন্টিয়ার থাকছে, মেয়ে থাকছে 2 জন। এরকম করে দেখা যায় ওই আমাদের যে ভলেন্টিয়াররা ওরাও আমাদের প্রোটেক্ট করে। আর ওই যে এর আগে তো বললামই যে দেখা যায় ওদের থেকে কোনো টিচমূলক কিছু আসলে তখন এটা আমরা করেন। জি, অনেক ধন্যবাদ ভাইয়া। আপনারা তো দীর্ঘ সময় যাবত এই জায়গাগুলোতে কাজ করছেন। ঢাকা শহরের কোন জায়গাগুলো আসলে খুবই, যদি বলি যে একটু অপরাধ প্রবণ এরিয়া, বা সেখানে কাজ করতে গিয়ে আপনাদের অভিজ্ঞতাগুলো আসলে কেমন হয়? আসলে এরকম কিছু জায়গা আছে, যেমন কমলাপুর রেলওয়ে স্টেশন, তারপরে হচ্ছে সদরঘাট, তারপরে তেজগাঁ বা গাবতলীর এই সাইডে, এই জায়গাগুলিতে দেখা যাচ্ছে অনেক অপরাধ হয়ে থাকে এরকম। যেমন আমাদের এখানে যখন খেতে আসে অনেকেই বলে যে মামা আজকে আমি কোনো মোবাইল ছিনতাই করি নাই। একটা ছেলে কিছুদিন আগে বলতেছিল যে মামা আমি আজকে সারাদিন কোনো মুরগি চুরি করি নাই। তো তুমি মুরগি কিভাবে চুরি করো? বললো যে রাতের বেলা ওই যে ট্রাক যায় মুরগি নিয়ে, ওটা খাঁচা থেকে আমরা বের করে কয়েকটা করে নিয়ে নেই। তো এই যে অপরাধগুলি, এটা কিন্তু ওরা নিজেরাই এটা থেকে বিরত থাকছে, ওরা নিজে উপলব্ধি করে যে মামা আমি এটা করিনি। আমরা কিন্তু ওদেরকে নিষেধ করি না, আমরা ওদেরকে অনুপ্রাণিত করি ভালো কাজ করতে। যখন সে ভালো কাজ করে তখন সে নিজে থেকেই বুঝতে পারে যে আমি যেটা করছি সেটা খারাপ। কারণ একজন মানুষ যখন আমরা খারাপ কাজে সে লিপ্ত থাকে, তাকে যদি বলি যে এখানে এই মানুষগুলি, কারণ অনেকে আবার বলে যে ভালো কাজের হোটেলে আসলে অনেক অ্যাডিক্টেড মানুষ খাবার খায়। তো আসলে একটা জিনিস দেখেন যে অ্যাডিক্টেড মানুষ, তারও তো ক্ষুধা লাগে, সেও তো মানুষ। আর আমি ভালো করছি, আমি কিন্তু আমার শুধু পেট ভরে খাবার দিচ্ছি না, মানুষকে ভালোতে আনতে হবে। তার মানে আমি কাকে ভালোতে আনবো? যে খারাপের দিকে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা বেসিক্যালি যে স্টেশনগুলি বা যেখানে মানুষ বিভিন্ন রকম অপরাধে লিপ্ত হচ্ছে, তো তাদেরকে একবেলা খাবার দিয়ে ভালো কাজে উদ্বুদ্ধ করাই মূলত আমাদের ভালো কাজের হোটেলের মেইন উদ্দেশ্য। এবং আমরা কিন্তু দেখেছি এখানে অনেক রিস্কও আছে, আমাদেরকে বিভিন্নভাবে বাধা আসে আমাদের। যেমন যে জায়গাগুলিতে খাওয়াই আমরা, আপনি দেখবেন যে অনেকটা ফুটপাথটা পরিষ্কার থাকে ওই জায়গায়, যেই জায়গাগুলিতে আমরা খাওয়াচ্ছি ওখানে কেউ কোনো হকার বসতে পারে না, ওখানে কেউ কোনো তো ওই জায়গাগুলিতে দেখা যাচ্ছে আমাদের কি হয়, হকার বসতে পারে না, পরিষ্কার থাকছে, তাহলে এটার সমস্যা। ওখানে আমাদের ওই যে হকারের যে একটা সিন্ডিকেট, ওরা এসে আমাদেরকে প্রেশার দেয় যাতে আমরা ওখানে না খাওয়াতে পারি। তারপরে দেখা যাচ্ছে যে আমরা যে মানুষকে ভালো করছি, ওদের তো মাদক যারা খায় ওরা আবার সেলও করে। তো দেখা যাচ্ছে ওদের টিমের 2 জন ভালো হয়ে যাচ্ছে, তখন ওরা ওই টিম লিডার এসে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে বন্ধ করার জন্য, বা এই যে খাবারগুলি যাতে আমরা, এরকম অনেক চাপ থাকে। এরকমও হয়েছে যে আমরা শুনেছি যে আমরা যদি এটা এই জায়গাতে বন্ধ না করি আমাদেরকে খুন করে ফেলা হবে, মেরে ফেলা হবে। আমরা এরকম প্রেশারও পেয়েছি। এরপর এখন দেখবেন যে বর্তমানে কিন্তু ছিনতাইটা বেড়ে গিয়েছে, অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং আমরা কিন্তু একটা যে জায়গাগুলিতে আমরা খাওয়াই এবং ওরা খাবার খায়, ওদেরকে কিন্তু একটা টিম করে দিয়েছে। অনেকেই বলছে মামা ওদের মধ্যে থেকে এসেছে, কালকে একটা ছেলে ছিনতাই করতেছিল, আমি বাধা দিয়েছি। তো তখন এরকম 5 জনকে আমরা একটা টিম গঠন করে দিয়েছি যে তোমরা এরকম এখানে থাকবা, দেখবা যে কেউ যাতে ছিনতাই না করে, ইয়া করে। তো এরকম কিন্তু জায়গায় জায়গায় কমলাপুর রেল স্টেশন, কারওয়ান বাজার, তারপরে 7 রাস্তা বা ওই যে সদরঘাটে এরকম আমরা একটা টিম ইউনিট করেছি। খারাপ কাজ থেকে বিরত রাখার ক্ষেত্রেও আপনারা সেভাবে করে উদ্বুদ্ধ করছেন।